নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি পটলের দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম টাটকা খিচা পটল নিতে হবে। এই পটলের মধ্যে খুব একটা বীজ নেই। এভাবে আমি কেটে নিয়েছি আর একটু করে কেটে নিয়েছি, এতে করে পটলটা ফোটার কোনো ভয় থাকবে না। তেলে দেওয়ার পর কড়াই দিয়ে দিলাম সরষের তেল। এই রেসিপিতে একটু তেলটা বেশিই লাগবে। এবার আমি পটলগুলো একসঙ্গে ভেজে নেব। একদম লালচে করে ভেজে নিতে হবে। নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, হলুদ, চিনি, লবণ। একদম অল্প উপকরণেই এই রেসিপিটা বানানো যায় বন্ধুরা। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও পটলটা দিয়ে দিলাম। পটলটা ভেজে নেওয়ার পরে পরে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলোর মতো হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি বেটে নিয়েছি। তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, তবে কাঁচা লঙ্কাই এই রেসিপিতে প্রযোজ্য। আমি সর্ষে বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, যে যা ঝাল পছন্দ মতো দিয়ে দেবে। এবার আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সবশেষে চিনি। চিনিটা এই রেসিপিতে অবশ্যই দিতে হবে। এবার আমি হালকা আঁচে 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে করে মশলাটা পটলের ভিতরে চলে যাবে, আরও ভালো লাগবে খেতে। পটল একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে মশলার সাথে জুড়ে গিয়েছে। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই পটলের রেসিপি পরিবেশন করো বন্ধুরা। অসাধারণ টেস্ট বন্ধুরা। আর কিছুই লাগবে না এই পটলের রেসিপি যদি থাকে। যদি ভালো লাগে তবে একটি লাইক হয়ে যায়। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না।